ছিল এক রাজা, আর রাজার ছিল এক রাজপুত্র। সেই রাজপুত্র বাইরে কারো সাথে খেলতে যেতে পারত না। তার রাজমহলের মধ্যেই সে তার খেলাধুলা করত। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এই গল্পটি আরো শুনতে চাও? আচ্ছা, আজকে আমরা নতুন একটি স্টোরি পড়ব বা গল্প পড়ব। ক্লাস 3 এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 33 এ আজকে আমরা পড়ব স্টোরি দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। দ্য বয়েজ বালকগুলো এবং দ্য ফ্রগস ব্যাঙেরা। চলো তাহলে শুরু করি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ইউনিট। বন্ধুরা, নতুন একটি ইউনিটে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। In this unit we will read a story. এই ইউনিটে আমরা একটি স্টোরি বা গল্প পড়ব। চলো তাহলে আমরা গল্পটি শুরু করি। ইউনিট 33 এর লেসন 1 ও 2 এ রয়েছে স্টোরি দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। বালক কিছু এবং কিছু ব্যাঙের গল্প আমরা আজকে পড়ে ফেলবো। অ্যাক্টিভিটি এ তে রয়েছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। চলো আমরা একটু পড়ে নেই। শুরুতেই আছে ফাজলে অ্যান্ড সাইফুল আর প্লেইং নিয়ার দ্য পন্ড। ফাজলে এবং সাইফুল তারা কি করছে? প্লেইং, খেলছে। নিয়ার দ্য পন্ড মানে হলো একটি পুকুরের কাছাকাছি বা পাশে। এবারে আমরা দেখি কি হচ্ছে। ফাজলে সেজ, ফাজলে বলছে, লিসেন সাইফুল, শোনো সাইফুল, দেয়ার আর ফ্রগস হিয়ার, এখানে ব্যাঙ রয়েছে। লেটস সি দেম, চলো সেগুলোকে আমরা দেখি। ফাজলে ইজ হ্যাপি, হ্যাপি মানে হলো সুখী, তার মানে ফাজলে খুবই সুখী বা খুবই খুশি, কারণ তারা কি দেখছে? ফ্রগস বা ব্যাঙ দেখছে। এরপরে তারা কি করলো? একজন বলল, আই হ্যাভ অ্যান আইডিয়া, সাইফুল সেজ। তার মানে সাইফুল বলল, আমার একটি আইডিয়া বা বুদ্ধি এসেছে। হি থ্রোস আ স্টোন। থ্রোস মানে হলো নিক্ষেপ করা, কোনো কিছু থ্রো করা বা নিক্ষেপ করা। তারা কি নিক্ষেপ করলো? হি থ্রোস আ স্টোন, সে একটি পাথর নিক্ষেপ করলো। স্টোন মানে হলো পাথর। স্টপ, ফাজলে সেজ। ফাজলে বলল, থামো। স্টপ মানে হলো থামো। দ্য ফ্রগস সুইম অ্যাওয়ে। এই ব্যাঙগুলো কি করছিল? ব্যাঙগুলো সাঁতার কাটছিল। সুইম অ্যাওয়ে মানে হলো সাঁতার কাটা। সরি, সাইফুল সেজ। সাইফুল বলল, সরি বা দুঃখিত। আচ্ছা বন্ধুরা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি? তোমরা কি এই গল্পটি বুঝতে পেরেছো? লেটস সি, চলো দেখি হু ক্যান সলভ সাম কোয়েশ্চেনস নাও। কে কিছু প্রশ্ন সলভ বা সমাধান করতে পারে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নেই। এখানে আমরা কিন্তু পড়বো এখন লেসন্স 3 and 4, স্টোরি দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। এবং এখানে আবার অ্যাক্টিভিটি এতে রয়েছে টিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক মার্ক করো বা টিক দাও। এখানে বেস্ট অ্যান্সার বা সবচেয়ে ভালো উত্তর কোনটি হবে চলো আমরা দেখে নেই। এবং এ নম্বর কোশ্চেনে রয়েছে হোয়াট আর দ্য বয়েজ ডুইং, বালকগুলো কি করছিল। এখানে কিছু অপশনস দেয়া রয়েছে এবং 1 to 4 যে অপশনস গুলো রয়েছে সেগুলো এখন আমরা পড়ে ফেলবো। 1 এ রয়েছে দে আর থ্রোয়িং স্টোনস, তারা পাথর নিক্ষেপ করছিল। 2 তে রয়েছে দে আর সুইমিং, তারা সাঁতার কাটছিল। 3 তে রয়েছে দে আর প্লেইং, তারা খেলাধুলা করছিল। এবং নাম্বার 4 এ রয়েছে দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছিল। আচ্ছা, তোমার কাছে বেস্ট অ্যান্সার কোনটি মনে হয়? তাড়াতাড়ি সেটিতে টিক মার্ক করো। এবারে আমরা চলে যাচ্ছি কোশ্চেন বি তে। কোশ্চেন বি হলো দ্য ফ্রগস সুইম অ্যাওয়ে বিকজ ড্যাশ।
এখানে পরবর্তীতে কি হবে সেটি তোমরা পেয়ে যাবে 1 to 4 এ যে অপশনস গুলো রয়েছে সেখান থেকে। এখানে 1 এ রয়েছে দে আর স্যাড, তারা খুবই দুঃখিত ছিল। 2 তে রয়েছে দে লাইক টু সুইম, তারা সাঁতার কাটতে পছন্দ করে। নাম্বার 3 হলো দে আর অ্যাফ্রেড, তারা অনেক ভয় পেয়েছিল। নাম্বার 4 হলো দে আর প্লেইং, তারা খেলাধুলা করছিল। তোমার কাছে সঠিক উত্তর কোনটি মনে হয় এবং বেস্ট উত্তরটিতে তুমি টিক মার্ক করে দাও। সি নম্বর কোশ্চেনে রয়েছে দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, এরপরে তোমাকে লিখতে হবে মোরাল অফ দ্য স্টোরি কোনটি। এখানে আবারও কিছু অপশনস দেয়া রয়েছে। 1 এ রয়েছে ডোন্ট সুইম ইন পন্ডস, পুকুরে সাঁতার কাটবে না। 2 তে রয়েছে ডোন্ট থ্রো স্টোনস অ্যাট অ্যানিমালস, পশু পাখির গায়ে কখনো পাথর নিক্ষেপ করবে না। And 3 তে রয়েছে ডোন্ট প্লে উইথ ফ্রগস, ব্যাঙেদের সাথে খেলাধুলা করবে না। And নাম্বার 4 এ রয়েছে ডোন্ট প্লে নিয়ার পন্ডস, পুকুরের আশেপাশে খেলাধুলা করবে না। এবারে আমরা সঠিক উত্তরগুলো দেখে নেব। এই তো চলে এসেছে, লেটস সি দ্য অ্যানসারস নাও। চলো এবারে আমরা সঠিক উত্তরগুলো জেনে নেই। এতে যে প্রশ্নটি ছিল সেখানে সঠিক উত্তর হবে দে আর প্লেইং, তার মানে হলো 3 নম্বরে যে অপশনটি ছিল সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে বালকগুলো ছিল তারা খেলাধুলা করছিল। এবারে আমরা কোশ্চেন নাম্বার বি এর সঠিক অ্যানসারটি দেখব। এই তো এটিরও সঠিক অ্যানসার হলো 3, দে আর অ্যাফ্রেড। এই ফ্রগস গুলো বা ব্যাঙগুলো অনেক ভয় পেয়েছিল। এবারে আমরা দেখব নাম্বার সি তে যে কোশ্চেনটি ছিল সেটির উত্তর কি। সেটির উত্তর হলো ডোন্ট থ্রো স্টোনস অ্যাট অ্যানিমালস, আমরা কোনো প্রাণীর গায়ে পাথর নিক্ষেপ করব না। এবারে আমরা কি করব, এবারে আমরা অ্যাক্টিভিটি সি তে যে কাজটি রয়েছে সেটি করব, আর সেটি হলো পেয়ার ওয়ার্ক বা দলগত কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও। রাইট, লিখে ফেলো। এখানে একটি গ্যাপ রয়েছে এবং প্রশ্ন করা আছে। প্রশ্নটি হলো হাউ ডু ইউ ফিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই যে গল্পটি আমরা পড়লাম, এই গল্পটি পড়ার শেষে তোমার কি অনুভূতি হলো, তুমি কি অনুভব করছো। লিখে ফেলো আই ফিল ড্যাশ। এই ড্যাশে কিন্তু তুমি তোমার অনুভূতি লিখে ফেলতে পারো। এটি কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে। ডিড ইউ লাইক দ্য স্টোরি? তুমি কি এই গল্পটি পছন্দ করেছো? পছন্দ করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 10 মিনিট স্কুলের এই ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।